আমার বাবার 2 হাত 1 পা নেই, এখন তার ওযু নামাজের বিধান কি? জুমার নামাজের জন্য মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? অসুস্থতার জন্য কি ব্যাঙের গোশত খাওয়া জায়েজ আছে? গোপন ইবাদত বউয়ের সাথে শেয়ার করা যাবে কি না? মৃত বাবার নামে হজ বা উমরা করা যাবে কিনা? আমার ফটোকপির দোকান আছে, কেউ যদি তাবিজ বা ওই জাতীয় কিছু ফটোকপি করে নেয় তাহলে কি আমার পাপ হবে? কয়বার আজান দিতে হবে? নামাজের মধ্যে সূরা মনে মনে পড়া যাবে কিনা? খালুজির সামনে কতটুকু পর্দা করব? হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না? স্ত্রী কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে? আমার নানার বয়স প্রায় 95, তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে, এখন তার নামাজের হুকুম কি? বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? চুল কাটার সুন্নাহ কি? ডিলারশিপ ব্যবসা কি হালাল? দাড়ি রাখার সুন্নতি নিয়ম বললে উপকৃত হতাম। এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন। আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। রাবেয়া আখন্দ, আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোশত খাওয়া জায়েজ আছে? ব্যাঙের গোশত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই। তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ, ব্যাঙের গোশতের ভিতরে এমন কোনো উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হালাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন, এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না, সম্পূর্ণ কুসংস্কার থেকে, যার কারণে এগুলো জায়েজ নেই। এমডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বউয়ের সাথে শেয়ার করা যাবে কি না? দেখুন, বউয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গে শেয়ার করা উচিত না। শুধুমাত্র আপনার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শেয়ার করবেন, স্ত্রীকেও যে শেয়ার করবেন না, তাকেও বলবেন না। হ্যাঁ, যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয়, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে কিছু ইবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না, আমার স্ত্রীও জানেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার বিশেষ সম্পর্ক শুধু আমি এবং আমার আল্লাহ জানেন। এরকম কিছু ইবাদত, কিছু নেক আমল এরকম রাখা উচিত। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। ইউসুফ মৃধা, আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে হজ বা উমরা করা যাবে কিনা? করা গেলে মৃত বাবা হজ বা উমরা সওয়াব পাবে কিনা? অবশ্যই তিনি হজ উমরা সওয়াব পাবেন, তার পক্ষ থেকে হজ উমরা করা যাবে, করলে তিনি সওয়াব পাবেন, কোনো অসুবিধা নাই। এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে, উমরা করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন। তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আফাহুজ্জু আনহা, আমার মা মারা গেছেন, তার পক্ষ থেকে হজ করবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে তাকে উত্তর দিচ্ছেন, হ্যাঁ তুমি করতে পারো, অতএব আমরা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে ভাই জাকির, আপনি জানতে চেয়েছেন আমার ফটোকপির দোকান আছে, কেউ যদি তাবিজ বা ওই জাতীয় কিছু ফটোকপি করে নেয় তাহলে কি আমার পাপ হবে? ভাই জাকির, হারাম কোনো কিছু যদি ফটোকপি করে আপনি পারলে সেটাকে অ্যাভয়েড করবেন, সেটা আপনার জন্য উচিত। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। আর যদি সেটা আপনি করতে না পারেন বা সেটা স্কোপ আপনার জন্য না থাকে, তাহলে আপনি সরাসরি মন থেকে তো আপনি তাকে সাহায্য করছেন না, তিনি তারটা করে নিলেন, এক ধরনের সহায়তা আপনার থেকে আপনার অনিচ্ছায় হয়ে গেল। যদি আপনি এটা না করলেও সে অন্য দোকান থেকে করতে পারবে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম হবে না, কিন্তু অবশ্যই খেলাফে আওলা এবং তাকওয়ার খেলাফ হবে, উত্তম হবে না এটা করাটা। ইসমাইল মেহশওয়ারি, আপনি জানতে চাইছেন জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে? 2 বার আজানই সাহাবা একরাম থেকে চলে আসছে, উম্মাহ এটাকে গ্রহণ করেছে, উম্মার সব ওলামা একরাম কোনো যুগে কেউ ইনকার করেননি। সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন, সেই কথা গ্রহণযোগ্য নয়। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে পড়া যাবে কি না, নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, বা নিজের সূরা কেরাতের সময় নিজে শুনতে হবে কি? একাকী নামাজের কথা বলছি। দেখুন, নিজের সূরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে, তাহলেই হবে। নিজে শুনতে পারলে ভালো, এটুকু যথেষ্ট। কিন্তু ঠোঁট যদি না নড়ে, হালকা আওয়াজ তো হবেই, যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে, এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না। জান্নাতুন নাইম রুমি জানতে চেয়েছেন খালুজির সামনে কতটুকু পর্দা করব? হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না? খালুজির সামনে অন্য সাধারণ মানুষের মতো পর্দা করবেন আপনি। যদি যেতে হয় তাহলে পরিপূর্ণভাবে হাত মুখ ইত্যাদি ঢেকে, পুরো শরীর ঢেকে তারপরে তার সামনে যাবেন, কথা বলবেন, আত্মীয় হিসেবে অন্যান্যদের পাশাপাশি তার খোঁজখবর নিতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে অন্য 10 জনের মতোই পর্দা করতে হবে, যেহেতু তিনিও একজন গায়রে মাহরাম। শাহনুর মোহাম্মদ আল আমিন জানতে চেয়েছেন স্ত্রী কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে? স্ত্রী যদি তালাক তাফবিজ গ্রহণ করে না,
তাহলে সেটি ভিন্ন বিষয়। স্ত্রী যদি তার স্বামীর সাথে তালাকের বিষয়ে আলোচনা করে তিনি আর্গুমেন্ট করে তালাক আদায় করে নেন, এটাকে খোলা বলা হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে তার মহারণা পাওয়ার কোনো অধিকার নেই। এরকম যদি হয়, বরং উল্টা যে মহারণা দিয়েছেন স্বামী, সেই মহারণা স্বামী ফেরত নেওয়ার শর্ত তাকে দিতে পারেন। এসটি নাজমুল জানতে চেয়েছেন, আমার নানার বয়স প্রায় 95, তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে, এখন তার নামাজের হুকুম কি? যদি স্মৃতিশক্তি একদম লোপ পেয়ে যায় তাহলে তার জন্য নামাজের বিধান নাই, মাফ। অর্থাৎ তিনি 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার মতো মানসিক শক্তি নাই, তিনি কি পড়ছেন কি না পড়ছেন, কি বলছেন কি না বলছেন, কখন কি বলা উচিত, রাকাতের প্রথম কি করা উচিত, শেষে কি, এগুলো যদি ধারাবাহিকতা তিনি মনে রাখতে না পারেন, এতটা সেন্স যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার জন্য ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে আর নামাজ পড়া আবশ্যক নয়। সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন, বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে, এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগে কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। সাব্বির শুভ আপনি জানতে চেয়েছেন, চুল কাটার সুন্নাহ কি? দেখুন, চুল কাটার সুন্নাহ হলো, চুল হয় লম্বা করবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, তিনটার কোনো একটা, অথবা পুরো মাথাকে সমান করে ছোট করবে। এর চেয়ে কম করলে পুরো মাথাকে সমান করে ছোট করবে। কাজা হাদিসের ভাষ্যে কোনো জায়গায় চুল থাকবে, অন্য জায়গায় চাঁচা থাকবে, এরকম এক এক জায়গায় এক এক রকমের চুল কাটা, এটা হাদিসে নিষেধ আছে। জাস্ট গো আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ডিলারশিপ ব্যবসা কি হালাল? ডিলারশিপ ব্যবসা হারাম হওয়ার কোনো কারণ নেই। কোনো কোম্পানির ডিলারশিপ আপনি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে পণ্যের ডিলারশিপ নিচ্ছেন সেই পণ্যটি হালাল না হারাম, এটা হলো ব্যাপার, অন্য বিষয় এখানে নেই। এরপরে MH মেহেদি হাসান জানতে চেয়েছেন, দাড়ি রাখার সুন্নতি নিয়ম বললে উপকৃত হতাম, দাড়ি ছোট নির্দিষ্ট শেপে রাখা যাবে কিনা? দেখুন, আফুল্লোহা আর খুল্লোহা বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে দাড়িকে তোমরা ছেড়ে দাও, যার কারণে দাড়িকে ছেড়ে দিতে হবে, দাড়ি যতটুকু লম্বা হয় তার জন্য। তবে এক মুষ্টির পরে, চতুর্দিক থেকে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ দাড়ি, এটা সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে অনেক ওলামায়ে কেরাম যারা আছেন তারা কেটেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনায় পাওয়া যায়, তিনি কেটেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও অনেক সাহাবী থেকে পাওয়া যায়। যা দ্বারা বোঝা যায় যে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটা যেতে পারে। তবে সাধারণ অবস্থায় দাড়িকে লম্বা করবে। বিশেষ করে এটা যদি বিরক্তির কারণ হয়, বোতাম লাগাইতে অসুবিধা হয়, অনেক বেশি লম্বা হয়ে গেছে, আপনার পেশাবের ছিটা পড়ে, এই জাতীয় অনেক আরও অসুবিধা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটতে পারেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়াটাই হলো উচিত এবং নির্দেশ। এমডি হোজাইফা জানতে চেয়েছেন, আমার বাবার 2 হাত 1 পা নেই, এখন তার অজু, নামাজের বিধান, অন্যান্য বিধান কি? দেখুন ভাই হোজাইফা, আপনার বাবার 2 হাত 1 পা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর জন্য সবরের উত্তম বিনিময় দান করুন, আমরা দোয়া করি। অজু নামাজের বিধান হলো যে যদি হাত অজুর অঙ্গই না থাকে তাহলে তিনি অন্য কোনোভাবে, যে কোনোভাবে মুখ ধোবেন এবং মাথা কিছু দিয়ে মাসা করার চেষ্টা করবেন। আর পাও না থাকলে তার পাও ধোয়ার প্রশ্ন নেই। আর যদি হাতের কিছু অংশ না থাকে তাহলে বাকি অংশ ধোবেন, যেটুকু আছে সেটুকু ধোবেন। এবং তার যদি ধোয়ার মতো হাতের কোনো সুযোগ না থাকে তাহলে অন্য কোনো কিছু দিয়ে হলেও তিনি অজু যতটুকু সাধ্যে করলে ততটুকু করবেন, তাহলে ইনশাআল্লাহ তার অজু হয়ে যাবে। নামাজ তিনি হাত বাঁধার তো এমনিও ফরজ নয়, হাত বাঁধবেন না, কিন্তু তিনি স্বাভাবিকভাবে যতটুকু নামাজের যে মানে রক্ষণগুলো পালন করা সম্ভব সেগুলো তিনি আদায় করবেন, তাহলে ইনশাআল্লাহ তার দায়মুক্ত হয়ে যাবেন।